আসসালামু আলাইকুম। আজকে দেখাবো হচ্ছে কচু শাকের রেসিপি। কচু শাক কীভাবে রান্না করে সেটাই দেখাবো। এর জন্য কচু শাকটাকে ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি। এখন এটা স্টিম হতে দিয়ে দেব। ভালোভাবে স্টিম হয়ে গেলে এটা থেকে অনেকটা পানি উঠে আসবে। তখন এটাকে একটা বড় হাঁড়িতে নিয়ে পানিটা ছেঁকে নিতে হবে। পানিটা ছেঁকে নিয়ে এখন একটা বড় কড়াই বসাই দিলাম চুলায়। তার মধ্যে দিয়ে দেব এলাচ, তারপরে দারচিনি। এলাচ আর দারচিনি থেকে যখন একটা ঘ্রাণ বেরিয়ে আসবে তখন দিয়ে দেব তেজপাতা আর পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। এটা ততক্ষণ ভাজবো যতক্ষণ না এর কালারটা চলে আসে। যখন এটা ব্রাউন কালার চলে আসবে তখন এর মধ্যে আমি বাকি মশলাগুলো মিশিয়ে নেব। এখন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেব আদা বাটা, রসুন বাটা, জিরা, হলুদ আর মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়োটা কম নিতে হবে কারণ শাকের মধ্যে বেশি ঝাল ভালো লাগে না। এখন তেল আর মশলা ভালোভাবে কষিয়ে নেব যাতে ভাজা ভাজা হইলে যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। এরপরে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দেব মশলাটাকে আরও ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য। তারপরে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিবেন। আমি যতটুকু রান্না করতেছি, যতটুকু দরকার আমি ততটুকুই লবণ দিয়ে দিলাম। এখন ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেলে যখন দেখব মশলা থেকে তেল ছেড়ে আসছে তখন এর মধ্যে কচু শাকটা দিয়ে দেব। আমি কচু শাকটাকে ভালোভাবে ম্যাশ করে নিয়েছি, আমি ব্লাইন্ডারে ম্যাশ করেছি। আপনারা ইচ্ছা করলে এটা পাটায়ও বেটে নিতে পারেন। আমি ব্লাইন্ডারে করছি আমার সুবিধার জন্য। এখন কচু শাক আর মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নেব নেড়ে চেড়ে। ভালোভাবে মশলার সাথে এটা যাতে মিশে যায় এর জন্য বারবার নেড়ে চেড়ে মিশাইতে হবে। এই তো মশলা আর কচু শাক ভালোভাবে মিশে গেছে। এখন চুলার আঁচটা একটু কমিয়ে দেব কারণ চুলার আঁচ যদি বাড়ানো থাকে শাকটা পুড়ে যাবে। এই তো কচু শাক এখনও হয় নাই কারণ এটা এখনও কড়াইয়ের গা থেকে ছেড়ে আসে নাই। যখন কড়াইয়ের গা থেকে ছেড়ে আসবে তখন বুঝতে হবে শাকটা হয়ে গেছে। এই তো আমার ছেড়ে আসতেছে, শাকটা হয়ে গেছে। এখন আমি একটা সার্ভিং ডিশে নামিয়ে নেব। এরপরে গরম গরম ভাতের সাথে এটা সার্ভ করে দেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।